বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের পরে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, তারপরে আপনার এই যে হাজার হাজার মানে অবুঝ শিশু কিশোরদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে স্বাধীন বাংলা নব্য স্বাধীনতা পেলাম 2024, তারপরে আমার কাছে একটা মানে অবাক, মানে আমি এই লাইভটা আসা, এই ভিডিওতে আসা, আমার মনের একটা আক্ষেপ প্রকাশ করার মতন আর কি। আমাদের দেশের আমারই কিছু ভাই বন্ধু পরিচিত মহল থেকে আকার ইঙ্গিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতেছে। হ্যাঁ, এমন ভাবে তারা কথা বলতেছে যে মনে হচ্ছে আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার নিষ্পাপ, দুধের ধোয়া। এই হাজারো মাসুম বাচ্চাদের হত্যা করা, ছাত্র জনতা, কৃষক, শ্রমিককে, শিশু বাচ্চাদেরকে হত্যা করার পরে বাংলাদেশের টাকা এতটাই আওয়ামী লীগ সরকার দুর্নীতি করছে যে 1000 টাকার নোটে আপনি যদি একটার সাথে আর একটা জয়েন দিতে থাকেন তাহলে পুরা পৃথিবীটাকে আপনি 4 বার রাউন্ড দিতে পারবেন। বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলার তারা আপনার দুর্নীতি করছে। সেটা গেছে জেল, জুলুম, খুন, রাহাজানি, সেটা সরকার ক্ষমতায় থাকার জন্য করছে। এটা নাই তাদের চোখে নাই পড়লো, কিন্তু এই যে জুলাই মাসে যে গণহত্যাটা চালালো, হাজার হাজার শিশু সন্তানদেরকে হত্যা করলো, হাজার হাজার শিশু সন্তানকে পঙ্গু করলো, তারপরও আমার কিছু ভাইরা এমন ভাবে আওয়ামী লীগের প্রচারণা চালাচ্ছে, মানে এরপরও আমার কাছে মনে হয় কি জানেন, এরপরেও যদি কেউ আওয়ামী লীগ করে, এত কিছু দেখার পরে আওয়ামী লীগের সাপোর্ট করে জেনে বুঝে, ঠিক আছে, সে একটা দিয়ে শব্দ আছে না, মানে আমি তাকে জানোয়ার বলবো না, সে একটা দিয়ে শব্দ আছে, সেই শব্দে তাদের মন মানসিকতা, তাদের ব্রেন, তাদের রুচি পশুর মতন হয়ে গেছে। তারা একদম আপনার পশু হয়ে গেছে, তাদের বিবেক বুদ্ধি এমন অবস্থায় গেছে, না হলে পরে 36 জুলাইয়ের পরে কেউ আওয়ামী লীগ করতে পারে না। আমি হয়তো মানুষের রাজনীতি অনেক ভাষা আছে, অনেক কথা আছে, হ্যাঁ, আমরা 17 বছর যেভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, সেখান থেকে আমার মনে হয়েছে যে বিরোধী দলের উপরে হিংসা করা, মানে তাদেরকে দমন করা, তাদের সাথে খারাপ আচরণ করা আসলে উচিত না। কিন্তু মাঝে মাঝে এত বিব্রত বোধ করি, এত খারাপ লাগে, তারা এমনভাবে রাস্তাঘাটে এমনভাবে কথা বলে যে মানে আওয়ামী লীগ সরকার দুধে ধোয়া তুলসী পাতা, তারা কোনো অন্যায় করে নাই। এদেশে আমেরিকা কিংবা পাকিস্তান বোম মারে তাদেরকে হত্যা করে তাদেরকে এই দেশ ছাড়া করেছে। হ্যাঁ, তারা জুলুমের শিকার হয়েছে, এমন ভাবে কথা বলে। আজকে একটা মানে পশুর মতন একটা লোক, তাকে আমি জানোয়ার বলবো না, আমাকে ফোন দিয়ে বলতেছে তাদের ম্যাডাম নাকি 29 তারিখে মানে ভাষণে আসবে, তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। যারা আওয়ামী লীগ করে তারা আসলেই মানে কুকুরের জাতির কুকুররা তার ভাষণ শুনবে, কোনো বাঙালি তাদের ভাষণ শুনবে না। তাদের ভাষণ শুনবে তারা কুকুররা কুকুরের ভাষণ শুনবে। হ্যাঁ, আমি কথাটা বললাম কেন ভাই, যারা আওয়ামী লীগ করেন, আমার আওয়ামী লীগের প্রতি এতটা মানে খারাপ লাগতেছে যে যারা আওয়ামী লীগ করেন তারা ভাই মানে আমার মনে হয় যে তাদের সাথে সম্পর্ক রাখা উচিত না। তাদের যে বিবেক, মানুষ, তার তো মানুষ না। তারা যদি মানুষ হইতো তাহলে এই যে এইসব এত রক্ত, এত গুম খুন, এত কিছু দেখার পরও তারা আওয়ামী লীগ সরকারকে আবার পুনর্বাসন করার চেষ্টা করতো না। আপনারা
আমার এই ভিডিওটা আসার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা আওয়ামী লীগের সাথে এখনো সম্পর্ক রাখছেন, আমি বলবো আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না, তাদের সাথে আপনারা সম্পর্ক ছিন্ন করুন। আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতন থাকতে দেন। হ্যাঁ, এদেরকে নিয়ে যত কথা না বলাই ভালো। আমিও আজকে কথা বলতাম না, কারণ এদের নিয়ে কথা বললে মুখ না ফাঁকায়া যায়। এদের নিয়ে কথা বলার মতন রুচি নাই, তারপরও মাঝে মাঝে বলতে হয় এই আওয়ামী লীগকে নিয়ে কথা। তারা কতটা নিকৃষ্ট, মানে কতটা জালেম, কতটা জুলুমবাজ, এই ৩৬ জুলাই না দেখলে বুঝতে পারবেন।